পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় ফসলি জমি ও বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত, চারদিকে শুধু ধ্বংসযজ্ঞ। পানি উন্নয়ন বোর্ড জানায়, মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ১৫০ মিটার বাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। দ্রুত নদীগুলোতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। কোথাও ধীর গতি, কোথাও নেমেছে পুরোপুরি। পানি যত সরে যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। চারিদিকে এখন শুধুই ধ্বংসযজ্ঞ। শেরপুরের মহারশী ও সোমেশ্বরী নদী এখন শান্ত, তবে পাহাড়ি ঢলে দুদিন আগেই রুদ্রমূর্তিতে আছড়ে পড়ে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায়। ভেঙে যায় মহারশীর ৫টি স্থানের ১৫০ মিটার তীররক্ষা বাঁধ। পানি ঢুকে পড়ে লোকালয়ে। জলমগ্ন হয়ে পড়েন দুই উপজেলার প্রায় ৫,০০০ মানুষ। রান্না বান্না করতে পারি না, চুলার মধ্যে পানি উঠছে, গরু বাছুর রাখতে পারি না, গরু বাছুর খাওয়াতে পারি না, পানির মধ্যে যাইতে হয়। রাস্তাঘাট তলায় গেছে, খাবার খেতে পারি না। আজকে ৩-৪ দিন যাবত মনে করেন যে চিড়ে মুড়ি খাই থাকতেছি। এখন মনে করেন আমাদের চিলায় এখন পর্যন্ত আগুন জ্বলে নাই। আকস্মিক পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয় ১৫০০ হেক্টর জমির রোপা আমন, পাশাপাশি তলিয়ে যায় ২০০ হেক্টর জমির সবজির ক্ষেত। পানি নেমে গেলেও অনেক জায়গায় এখনো জলাবদ্ধ। অর্থ সংকটে নতুন করে আবাদের সামর্থ্য নেই কৃষকের। এই নদীর মহারশী নদীর পানিতে বিকেল ২টার সময় সমস্ত জায়গা জমিন সদ্যা যা ছিল বাড়ি সমস্ত বাইসে গেছে। লোকের বাড়ি ঘর চলে গেছে, তাদের জায়গা জমি গেছে, তাদের গরু বাছুর চলে গেছে, তারা খুব ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের অভিযোগ, গত ২ বছরে কয়েক দফা বন্যাতে মহারশীর তীররক্ষা বাঁধ ভেঙেছে ৩ বার। প্রতিবারই মেরামত করা হয়েছে জোড়াতালি দিয়ে। কথাবার্তা বলা হয়েছে, এই জায়গাটা ঠিক করার বিষয়ে বাজেট হয়েছে। বাজেট হওয়ার পরে পিছনে কাজ করছে। এদিকে সামান্য কয়েকটা বালুর বস্তা, হালকা পাতলা কিছু কোন মতো দিয়ে রাখছে। এই বান্ডা যদি ঠিক মতন দিত এই বছর, তাহলে কি ক্ষতি হইতো না। যাও দিচ্ছেন, তারপরে যে কন্ট্রাক্টররা কাম করে না। বন্যার ক্ষতি নিরূপণে কাজ করছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড দ্রুতই কাজ শুরু করবে বলে জানান তিনি। নেক্সট যে প্রণোদনা আসবে, এই ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য করব। তাদেরকে বীজ সার দেওয়ার ব্যবস্থা করব এবং অন্যান্য যা লাগে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারে সে চেষ্টা অব্যাহত থাকবে। আকস্মিক পাহাড়ি ঢলে শুধু ফসলের ক্ষয়ক্ষতি নয়, ঝিনাইগাতি ও নালিতাবাড়ীতে প্রাণ ঝরেছে দুজনের। জারিন অর্নি, যমুনা নিউজ।